হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। কালকে রাত্রে এসে বুঝতেই পারছো ভীষণই সবার অবস্থা ভীষণ খারাপ গরমে। কিন্তু মাম্মাম দেখো কিন্তু ভীষণ খুশি, এই পুতুলটা দেখে আরও বেশি খুশি হচ্ছে, ভীষণ হ্যাপি হচ্ছে। আর হাসতে হাসতে তো কেশেও ফেলছে। তো দিদি একটু সামলাচ্ছিল মাম্মামকে, ততক্ষণে ভাবলাম আমি স্নানটা করে আসি, যেহেতু মাথা ঘষবো। একটু টাইম নিয়ে না স্নান করতে এখন পারি না, কারণ কখন মাম্মাম কান্না করবে আর এসে আমাকে সেই খাওয়াতে হবে। ওই জন্য একটু সময় বুঝেই যাই মাথা ঘষতে, কারণ একটু টাইম না হলে না ওরকম হুটহাট করে আমি তাড়াহুড়ো করে না কিছু করতে পারি না। আর আগে তো আরও পারতাম না, এখন তাও একটু শিখেছি করা। আর এই যে তোমাদেরকে কালকে তো দেখাতে পারিনি যে কী নিয়েছিলাম, তো এই যে অ্যাঙ্কলেট নিয়েছিলাম দুটো এরকম পায়ে বাঁধার জন্য। কিন্তু এটা দেখার পর তোমাদের দাদাভাই আমাকে এমন কিছু কথা বলছে এটা পরলে আমি জামা পরবো না, এটা পরলে আমি এটা করবো না, চুল কাটবো না। অ্যাকচুয়ালি ওর এগুলো না পছন্দ না, পায়ে বাঁধা। বলছে এমনি কালো সুতো বাঁধো, কিন্তু ওটা বেঁধো না। তো আমি না এখনও পরিয়ে উঠতে পারিনি। আমি ভেবেছি যখনও থাকবে না তখন পরবো, কারণ আমার ওটা বেশ ভালো লেগেছে। তো মা রান্নাবান্না করেছিল, সব কিছু খেয়ে দিয়ে নিলাম। দিয়ে খাওয়ার পরে উঠে মামামের সাথে খেলা করছিলাম। ওর তো স্নান সকালের দিকেই করিয়ে দিয়েছিল মা। তারপরে এই দেখতে পাচ্ছ আমি এখন এখানে বসে রয়েছি চা খাবো বলে। বিকালবেলায় মা চা বানিয়ে নিয়ে এসছে। আর এখানে আসলে না আমাদের সময়টা এই চার দেওয়ালের মধ্যেই কেটে যায়। কি করব না করব, ঘুরতে গেলেই আশেপাশে কোথাও একটা ঘুরতে গেলাম সেটাই। কিন্তু বাবা যেহেতু কালকে চলে আসবে, তো বাবার সাথে একবারে ঘুরতে বেরোবো ভেবেছি। যদিও হাতে বেশি একটা টাইম নেই, এক সপ্তাহ টাইম, ওই এক সপ্তাহের মধ্যেই বাবা আবার ঘুরে চলে যাবে। তো এখানে মামামের অনুষ্ঠানের পরে হয়তো একটা দিন থাকা হবে, আর বাড়িতে গিয়ে একটা দিন হয়তো পাবে। বাড়িতে যদি না যেত তবে এখানে হয়তো 2 দিন কাটাতে পারতো। কিন্তু যতই হোক এতদিন পরে এসছে, বাড়িতে একটা রাত না থাকলে বাবারও মনটা ভালো লাগবে না। ওই জন্য তাড়াহুড়ো করে আমরা কিন্তু পরের দিনই চলে যাবো। তো ভেবেছি তার আগে একদিন বাবার সাথে কোথাও একটা ঘুরতে যাব। তো বিকালবেলা এই যে একটু ছাদে আসলাম, ছাদে এসে দেখি যে এখানে একজনের ওপরে না একজন কুকুর পোষেন। তো উনি আর কি বাইরে ছাদের ওপরে না কুকুরকে হিসু পটি করিয়ে রেখেছে। তো ব্যাপারটা ভীষণ খারাপ লাগলো। তো তন্ময়কে বললাম একটু ইনফর্ম করে দিতে, কারণ যেহেতু বাচ্চাকে নিয়ে ছাদে যাই, তো এটা তো ভীষণ আনহাইজেনিক ব্যাপার না। তো তারপরে এই দেখো মামাম খেলা করছে আর মুখ দিয়ে কথা বলছে। তো কথা বলতে বলতে বাবলস বার করছে। এটা একটা অদ্ভুত জিনিস স্টার্ট করেছে ও, কথা বলার চেষ্টা করে। তো এটা আমি একটু সার্চ করে দেখলাম যে এটা ভীষণ নর্মাল একটা ব্যাপার, ওদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হলে তখন নাকি এটা হয়। তো তারপরে এই যে মা ওকে নিয়ে খেলা করছিল। এই দুটো খেলনাই এনেছি ওর। আসলে টিথারটা না হলে তো হাতটা কামড়ে এমন অবস্থা করে সবার। আর এত জোর হয়েছে না দাঁতে, কি বলবো, ভীষণ ধার ওর দাঁতে। আর এই দেখো একটা জিনিস এসেছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এখন শেয়ার করে দিই। এই যে এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, শুভ অন্নপ্রাশন লেখা। তো এটা সবাই এখন বলতো কি ইংলিশে তো সবাই লেখে, কিন্তু এটা বাংলায় লেখা ছিল। তো আমার এই জিনিসটা ভীষণই ভালো লাগলো। তো তোমাদের দাদাভাইকে যখন দেখালাম, মুখ বললো হ্যাঁ এটা বাংলায় লেখা বলে আরও বেশি সুন্দর লাগছে। তো যেদিন লাগাবো সেদিনকে তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবই। তো বন্ধুরা, তোমরা যেরকম জানো যে বাবার হচ্ছে 7 তারিখে টিকিট ছিল। তো আজকে সকালবেলায় 12টার সময় দেউরিয়া থেকে বাবার টিকিট ছিল, কিন্তু বাবা হচ্ছে ট্রেনে ট্রেন টাইমের অনেকটা আগেই পৌঁছে গেছে। তো সব কিছু ভালোর মধ্যে একটু মন খারাপ বাবার জন্য, যে ট্রেনের সামনে ছিল, কিন্তু বাবা বুঝতে পারেনি কোনো একটা প্রবলেমের জন্য। কারণ ওখানে বাবার ট্রেনের নাম ছিল হচ্ছে পূর্বাঞ্চল, আর ওখানে চেঞ্জ করিয়ে ওখানে দেউরিয়া টু কলকাতা লেখা ছিল। তো বাবা কনফিউজ হয়ে গেছিলো, হয় না কিছু একটা সময়ের মধ্যে হ্যালুয়েশন হয়ে যায়। বাবা হয়তো ভেবেছে যে এই ট্রেনটা নয়। আর ট্রেনটা তো জানোই তোমরা 2 মিনিটের জন্য অপেক্ষা করে। তো বাবার এসি ট্রেনে টিকিট কেটেছিল। এবার পুরো মনটা খারাপ হয়ে গেছে। এবার যেহেতু আসতেই হবে শুধুমাত্র স্বর্ণার জন্য, তো এখন সেই সাথে সাথে বাবা আবার নর্মাল ট্রেন ছিল একটা, সেইটার টিকিট কেটে ট্রেনে উঠে পড়ে। তো এটা খারাপ লাগছে, গরমের মধ্যে বয়স্ক মানুষ টিকিট কনফার্ম টিকিট হওয়ার পরেও যে নর্মাল ট্রেনে আসতে হচ্ছে। ওই ট্রেনগুলোতে তো প্রচণ্ড ভিড়, ঠাকুর ইচ্ছে আজকে ভিড় নেই। আর যেহেতু বৃষ্টি হয়েছে সব জায়গাতেই, তো এই জন্য ওয়েদারটা ঠান্ডা আছে বলে অতটা কষ্ট পাইনি। কিন্তু আমাদের মনটা এই জন্য সকাল থেকে খারাপ, কারণ আমরা ভাবতেই পারিনি বাবা ছোটোবেলার থেকে আমাদেরকে নিয়ে আসা যাওয়া করে সব জায়গায়, বাবার সাথে যেরকম হবে সেটা আমরা ভাবিনি। কিন্তু ওই যে বলে না আস্তে আস্তে বয়স হয়ে গেলে মানুষের অনেক কিছু এরকম হতে পারে। তো যাই হোক, এটাও ভালো লাগছে যে যাক আজকে ট্রেনটা ক্যান্সেল তো হয়নি, দেখা গেলো আবার ফিরে যেতে হতো। কারণ কি দেউরিয়া থেকে বাবা যেখানে থাকে সেখানে যেতে লাগে আরও 1 ঘন্টা মতন না মা।
তো ফিরে যেতে হলে আরও বেশি খারাপ লাগতো, কারণ একটা দিন হয়তো কমে যেত, হয়তো কালকে ট্রেন হতো বা হতো না, এমনও হতে পারে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছা আজকে ট্রেন পেয়ে গেছে। কালকে হয়তো যে ট্রেনটাতে 16 ঘন্টায় চলে আসতো সেই আর অন্য ট্রেন ধরেছে বলে এখন হয়তো ওটা 23 ঘন্টা কি 21 ঘন্টা মতন লাগবে। তাও টাচউড আসতে পারবে, এটা ভেবেও ভালো লাগছে। আর যা হয় ভালোর জন্য হয়, এটাই ভাবলাম আর কি করব। তবে হ্যাঁ, স্বর্ণার অন্নপ্রাশনে আসবেই বাবা, মানে মুখে প্রসাদে, সেটাই দেখো কীভাবে দেখছে। কি বলছি, মুখে আঙুল গুজে রয়েছে, মানে কি বলবো, দাঁত দুটো হয়েছে তো, দাঁত দুটোতে নিজের হাতটাই কামড়ে কামড়ে ইয়ে করে দেবে। তো এখন সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করছে না, চা খাওয়ার পরে পেটটা কেমন লাগছে। আর দুপুরে এত ঘুমিয়েছি, মানে কি বলবো, কালকে আসার পর থেকে এতটা টায়ার্ড ফিল হচ্ছিল। দুপুরবেলায় মা বলেছে জামা কাপড় মেলতে যেতে, মা 12টার সময় জামা কাপড়গুলো কেচেছে, এবারে 2টোর সময় মানে আমি এমন ঘুমাচ্ছি, কিছু আমার কোনো জ্ঞান নেই। তোমার দাদাভাই বাইরে থেকে এসে বাড়িতে খেয়ে দিয়ে আবার বেরিয়েছে একটু কাজে, আমি কোনো কিছু বুঝতেই পারিনি। ইভেন মামামকে যে খাওয়াবো, মানে আমার সেটাও মানে হুঁশ ছিল না, মানে মা জোর করে করে উঠিয়েছে, তারপর আমি খাইয়েছি। মানে এত নেশা টাইপের ঘুম হয়ে গেছে। এমনিতে গরমকাল তো ঘুম হয়, তোমরা জানো। আর আজকে খেয়েছিলাম একটু 2-3 পিস আম, তো সেটার এফেক্টটা আরও বেশি হয়ে গেছিলো। আমি যেরকম ঘুমিয়েছি মামা সেরকম ঘুমিয়েছে, পুরো টানা, বলো মা। আর বিকেলবেলা চাটা খেয়ে তোমরা দেখতেই পেলে, ছাদের উপর একটু হাঁটলাম। তো মোটামুটি ঘরটা সব কিছু গোছানো হয়ে গেছে যতটা দূর। এখনও বুঝতে পারছি না যে মামা মামিরা আসবে কিনা, হয়তো না আসার চান্সটাই বেশি, কারণ একটু প্রবলেম আছে হয়তো। কি করা যাবে, সব কিছু সিচুয়েশন বুঝেই সবার করতে হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে তোমাদের, মানে যে কদিনই থাকি এখানে। হ্যাঁ দেখেছো কথা বলছি, 2 দিন পরে তুমি এরকম কথা বলবে নাকি মাম্মা? 2-3 দিন 5 দিন যেরকমই থাকে না কেন, এখানে সব ব্লগগুলি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো ব্লগটা আর সাথে থাকো। রাত্রে আর সেরকম করে রান্নাবান্নার কিছু নেই, সকালে মা রান্না করেছিল, এখন আর ইচ্ছা করছে না মারও রান্না করতে। আর যেহেতু কালকে রাতে মাংস খেয়েছি, কালকে সারাদিনটাই মাংস খেয়েছি, তো এখন আর অন্য কিছু খাবো না, তাই না মা? তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দিদি এখন স্বর্ণাকে নিয়ে খেলা করাতে করাতে ওকে ঘুমিয়ে পাড়িয়ে দিয়েছে। আসলে ওর ঘুম পেলে না ও ভীষণ অস্থির বোধ করে, তো ওকে নিয়ে যাই করা হোক না কেন, ও মানে ঘুমোতে চাইলে ঘুমিয়েই পড়বে। আর এই যে তোমার দাদাভাই গেছিলো বাজারে, আমাদের সবার বালিশ চেঞ্জ করা হয়েছে, তো মামামের বালিশটারও কন্ডিশন খুব একটা ভালো ছিল না, নরম হয়ে গেছিলো পুরো নিচু, তাই জন্য তুলো নিয়ে এসছে তোমার দাদাভাই। তো এতটা তুলো তো লাগবে না, তো এখানে 2টো বালিশ হয়ে গেছে। তো মা এখানে ভেবেছিল বালিশ বানিয়ে দেবে, তো বালিশ বানানোর পরেও কিন্তু আরও কিছুটা তুলো রয়ে গেছে। আর ওর বাবাকে আসতে দেখে ওর কিন্তু ঘুমটা ভেঙেও গেছে। তো এখন আমি চেষ্টা করছিলাম ওকে ঘুম পাড়ানোর, কিন্তু তোমার দাদাভাই কিছুতে ওকে ঘুম পাড়াতে আর দিচ্ছে না। দেখতেই পারছো যা করছে, তাতে মেয়ে আর ঘুমাবে না। আর সামনে এনে দাঁড় করে দিয়েছে চুটকিকে, আর চুটকিকে দেখলে তো ওর মানে এক্সাইটমেন্ট আলাদা লেভেলেরই কাজ করে। ও আর যদিও বা ঘুমোতো, ওর মুখে দেখতেই পারছো একগাল হাসি, এখন আর ও কিন্তু আর ঘুমাবে না বলে মনে হচ্ছে না। তো ওই জন্য মা বললো আমি এখন ওর বালিশটা বানিয়ে ফেলি, না হলে কাল থেকে আর সময় পাবো না। তো দেখতেই পারছো ওদিকে খেলা করছে, দিদি এদিকে ফোন ঘাটছে, আর এদিকে মা বালিশটা কিন্তু বানিয়ে ফেলেছে। মানে এটা তো ছিলই, একটু তুলো কমে গেছিলো বলে এটাকে তুলো দিয়ে আবার ঠিক করলো, আর আরেকটা বানিয়ে দিয়েছে। তো এখানে তোমার দাদাভাইয়ের বই খাতাগুলোকে আমি বলেছি ওই ডাইনিং এরিয়াটাতে না রেখে নিচের দিকে খাটের নিচে এখানে রেখে ততদিন বুকটা একটা না নেওয়া হচ্ছে। তো তারপরে ভাই বাবাকে একটু খেলছিল, সকালে রান্নাই ছিল রাত্রের ডিনার। আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো, এত বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল যে বাইরের ওয়েদারটা না নিয়ে পারলাম না। এত মনোরম পরিবেশ, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া ছিল, কি বলবো যে এখন আমি বাড়ি এসে ভয়েস ওভার দিচ্ছি এত গরমের মধ্যে, সত্যি মনে হচ্ছে যে আরেকটু বৃষ্টি হলে হয়তো ভালো হতো। কিন্তু বৃষ্টি চাইলে কি হবে, এখন যা পরিস্থিতি বৃষ্টি হয়ই না। তাই সবাই পারলে একটু গাছ লাগাও, গাছ লাগালেই হয়তো বৃষ্টি হবে, কারণ এসি দিয়ে আর কতদিন চলবে বলো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা সবাইকে।